আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা অর্থাৎ বর্তমানে যারা ক্লাস 10 এ আছো, মানে নতুন ক্লাস 10 এ উঠছো, তোমরা হচ্ছে কিভাবে পড়া শুরু করবে, এভরিথিং কি থেকে কি করবে বুঝতে পারতেছো না। সো এই ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব এবং সাথে তোমাদেরকে আমরা গাইডলাইন দেব। কি দিব ভাইয়া? গাইডলাইন দিব এবং হচ্ছে কিভাবে পড়া শুরু করলে ভালো হবে, কিভাবে নোট করবা, চ্যাপ্টারগুলো বেসিক থেকে পড়বা নাকি কি করবা, এভরিথিং ডিটেইলসে আলোচনা করবো। জাস্ট ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো, তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাস দিয়ে দিছে, ঠিক আছে? তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাস দিছে। কি দিছে ভাইয়া? শর্ট সিলেবাস। আচ্ছা ভাই, একটা জিনিস তোমাদেরকে এখানে বলতেছি, ওয়েট। দেখো, শর্ট সিলেবাসে মেইনলি আমাদের প্ল্যাটফর্ম থেকে অনেকগুলো সাবজেক্ট নিয়ে কাজ করা হয়। সো মেইনলি আমি যেই সাবজেক্টগুলো পড়াই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, হায়ার ম্যাথ। এই সাবজেক্টগুলো সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। এগুলো আমি যেহেতু পড়াই, এসএসসি 23, 24, 25কে পড়াইছি, এবার তোমরা আসছো। সো দেখো, তোমাদের ফিজিক্সে দেখছো মাত্র কয়েকটা চ্যাপ্টার, আগে ছিল 14টা চ্যাপ্টার, এখন কমায় তোমাদেরকে কয়টাতে নিয়ে আসছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। সো এখন তোমার ফিজিক্সে মাত্র 7টা চ্যাপ্টার আছে এবং এটা তোমাকে 1 বছরে পড়ে শেষ করতে হবে। 1 বছর বলতে কি, এখন 1 ফেব্রুয়ারি মাস, সামনের 2026-এর ফেব্রুয়ারি মাসে তোমার পরীক্ষা হয়ে যাবে, এটা শিওর থাকো ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি না হলে মার্চের মধ্যে হয়ে যাবে। কেমিস্ট্রিতে দেখো, আচ্ছা ফিজিক্সে কোন কোন চ্যাপ্টার আছে? ফিজিক্সে তোমার চ্যাপ্টার আছে 1, 2, 3, 4, 7, 8, 10, এগুলা সহজ সহজ চ্যাপ্টারগুলোই দিছে। কেমিস্ট্রিতে 3, 4, 5, 6, 7, 11 স্ট্যান্ডার্ড চ্যাপ্টারগুলোই আছে। ম্যাথে কয়টা চ্যাপ্টার? দেখো, ম্যাথে এই চ্যাপ্টারগুলো আছে সিলেবাসে এবং হায়ার ম্যাথে এইগুলো আছে। বায়োলজিতে এইগুলো আছে এবং ইংলিশটাও একদম করে দিয়ে দিছে, শর্টস করে দিয়ে দিছে। সো এটা তোমাদের শর্ট সিলেবাস, 1 বছরে পড়ার মতো সিলেবাস। বাট এই যে সিলেবাস এটা চাইলে মাত্র 6 মাসে কমপ্লিট করা যায়। সো 6 মাসে কেমনে কমপ্লিট করবো ওইটা নিয়ে আর আলাদা ডিটেইলস ভিডিও দিব। এখন জাস্ট আমরা এটা বলি যে তোমরা কিভাবে পড়াটা শুরু করবে। দেখো, এখানে শর্ট সিলেবাস দেওয়া আছে, এগুলো ডিটেইলসে আলোচনা করবো। তোমাদের এই যে লাল দাগ যেগুলো দেওয়া আছে, ওইগুলো কিন্তু আমরা ফ্রিতে তোমাদেরকে পড়িয়ে দিতেছি একটা ফ্রি প্রাইভেট গ্রুপে। এই চ্যাপ্টারগুলো ফ্রিতে পড়িয়ে দিতেছি, ঠিক আছে? অলরেডি লাইভ ক্লাস চলতেছে, ওইগুলো সম্পর্কে ভিডিও শেষে বলবো। প্রাইভেট গ্রুপটাতে জয়েন হবা। এখন হচ্ছে আমরা দেখো, তোমাদের বই তো এখনো দেয় নাই। বই কি দিছে? দেয় নাই। সো বই দিতে দিতে আরো 1 মাস লাগতে পারে। সো এই 1 মাস তো বই যতক্ষণ না পাইছো, তোমরা কি পড়বা না? অবশ্যই পড়বা। পড়ালেখাটা তো কন্টিনিউ করতে হবে না? ওকে। সো কেমনে পড়া শুরু করবা? দেখো, তোমাকে হচ্ছে যেটা করতে হবে, বই তো তুমি এখন পাবা না, তুমি তো পুরাতন বই পাবা। পুরাতন মানে বুঝছো, লাইক এসএসসি 25 যারা আছে ওদেরটা পাবা না। এসএসসি 24 যারা দিছে, তোমার স্কুলে খুঁজ নিবা, আশেপাশে খুঁজ নিবা। সাথে হচ্ছে আরেকটা জিনিস, পিডিএফ দেওয়া আছে ওয়েবসাইটে বইগুলার পিডিএফ দেওয়া আছে। ওয়েবসাইটে গিয়ে যদি তুমি সার্চ দেও যে তোমার হচ্ছে ক্লাস 9, 10 বা এসএসসি লেভেলের বুক যেটা, ওইগুলো যদি জাস্ট সার্চ দেও, তুমি হচ্ছে ওইখানে তুমি এই বইগুলার পিডিএফ পেয়ে যাবা। পিডিএফ পাওয়ার, ঠিক আছে? সো বই হচ্ছে পুরাতন বই কালেক্ট করবা এবং যদি পারো তাদের যে গাইড ছিল কোন সালের, এসএসসি 24-এর যারা আছে, এসএসসি 24 ওরা কিন্তু এখন এইচএসসি 26, ওদের এই বইগুলোর দরকার নাই। বাট 25-এর বই তুমি কালেক্ট করতে পারবা না। সো পুরাতন বই, পুরাতন গাইড অথবা টেস্ট পেপার। বাট আমার ক্ষেত্রে মনে হয় গাইডটা ভালো হবে, বিকজ গাইডে এভরিথিং ডিটেলসে দেওয়া থাকে। সো পুরাতন গাইড এবং বই কালেক্ট করবা, কারণ তোমার শুধু বই পড়ে হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি বইয়ের যে অবস্থা, শুধুমাত্র বই পড়ে হবে না, বিশেষ করে ফিজিক্সের যে অবস্থা, বই পড়ে তুমি ঠিকঠাক মতো কোনো কিছু কভার করতে পারবা না। এক্ষেত্রে তোমার বইয়ের সাথে কি লাগবে? গাইড লাগবে, ঠিক আছে? সো তুমি বই কালেক্ট করার পরে ওইগুলা পড়বা এবং গাইড কালেক্ট করবা। কেমনে পড়বা ভাইয়া বলতেছি, পুরাতন গাইড কালেক্ট করবা। সেমভাবে ম্যাথ আর হায়ার ম্যাথের ক্ষেত্রে তো বইয়ের চেঞ্জ হয় না। সো যে কোনো একটা বই, লাইক 2020 সালের পরবর্তী যে কোনো একটা বই, যে কোনো একটা বছরের বই হইলে হবে। এইগুলা তো মানে গাইডটা এসএসসি 24 সালে যারা দিছে বা 23-24 এরকম একটু 2-1 বছরের পুরানা গাইডটা কালেক্ট করার চেষ্টা করবা। বেশি পুরানো হইলেও সমস্যা আছে, ঠিক আছে? বায়োলজির ক্ষেত্রেও পুরনো বই প্লাস পুরাতন গাইডগুলা কালেক্ট করবা। তোমার হচ্ছে স্কুলে খোঁজ নিবা বা 2-3 ব্যাচ সিনিয়র যারা আছে তাদেরকে খোঁজ নিবা, বলবা যে ভাই আমার তো বই এখনো দেয় না, একটু আমাকে কালেক্ট করে দেন। ওর কাছে না থাকলে ও কালেক্ট করে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? এগুলা ফার্স্টে তুমি হচ্ছে কালেক্ট করতে হবে, বিকজ পড়া তো শুরু করতে হবে। এখন বিনা বইয়ে তার পড়া শুরু করা যায় না, ঠিক আছে? ওকে। এরপরে যেটা করা লাগবে, তোমাকে অবশ্যই একা তো পড়তে পারবা না, লাইক ম্যাথস করতে শেখা পড়তে পারবা না। তুমি হয় অফলাইনে পড়বা কোনো প্রাইভেট টিচারের কাছে বা কোনো কোচিংয়ে, স্কুলে তো পড়তেছ, পড়াবে, যা পড়ানোর পড়াবে, সমস্যা নাই।
বাট আমার কাছে মনে হয় যারা অনলাইনে ভিডিও দেখতেছো তোমরা অনলাইন কোর্সই বেশিরভাগ প্রেফার করো, তো তোমরা চাইলে যে কোনো একটা অনলাইন কোর্স কিনে রাখতে পারো, অনলাইন কোর্স কিনতে পারো। এবং এক্ষেত্রে তোমাকে যেটা করা লাগবে, অনলাইন কোর্স তো কিনবা, বাট তোমাকে যেটা করা লাগবে, তুমি যেই সাবজেক্টই শুরু করো, মনে করো ফিজিক্স শুরু করছো, লাইক ফিজিক্সের চ্যাপ্টার 1 পড়বা তুমি, এখন ফিজিক্সের চ্যাপ্টার 1, তো যেই চ্যাপ্টার শুরু করো ওইটার একদম বেসিক থেকে শুরু করবা, কারণ অল্প একটা চ্যাপ্টার এবং ফার্স্ট দিকে শুরু করতেছো, তোমাকে একদম বেসিক থেকে মানে বেসিক সহকারে এভরিথিং পড়া লাগবে। তো তোমাকে মনে রাখতে হবে আমি বেসিক পড়বো। বেসিক জিনিসটা কি, একটা ফিজিক্সের চ্যাপ্টার 1 পড়তেছো, এই চ্যাপ্টার 1 যা যা আছে, একটা ম্যাথ পড়তেছো, সূত্র কেমনে আসছে, সূত্রটা প্রমাণ মানে সূত্রটা কেমনে আসছে, লাইক মনে করো একটা সূত্র আছে তোমার ফিজিক্স চ্যাপ্টার 2-তে, লাইক বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, বেগের সূত্র, এই সূত্রটা কেমনে আসছে, বল এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ কি এম কি এ কি, এগুলা কেন বসাতে হবে বা এটা নিউটনের কোন সূত্র থেকে আসছে, এটা এগুলা ডিটেইলসে পড়বা। এই বল মানে কি, বল মানে কি এটাও পড়বা। এখানে এ যে ত্বরণ, ত্বরণ মানে কি, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার ত্বরণ, এই জিনিসটা ভালোভাবে বুঝে বুঝে ফিল করে পড়তে হবে। এজন্য এমন কোনো কোর্স চুজ করতে হবে, বা তুমি নিজেও যখন পড়বা তখন হচ্ছে যারা বেসিক থেকে পড়ায়, বা তুমি নিজে যখন পড়বা বেসিক সহকারে পড়তে হবে। এবং প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে। কি ভাইয়া, ফার্স্টের দিকে বেসিকের সাথে এমনি যে সংজ্ঞামূলক জাস্ট ম্যাথ যেগুলো শুধুমাত্র ম্যাথ থাকে, ওইগুলো প্রচুর ম্যাথ প্র্যাকটিস করা লাগবে, প্রচুর ম্যাথ প্র্যাকটিস করাই লাগবে, ঠিক আছে। ম্যাথ প্র্যাকটিস করবা, কারণ বেসিক সূত্র ভালো করে জানো, এগুলা প্রয়োগ কেমনে করতে হবে এটা না জানলে কিন্তু সমস্যা। সেক্ষেত্রে অনেক বেশি প্রচুর ম্যাথ প্র্যাকটিস করা লাগবে। এবং পরীক্ষায় আসে তোমার সিকিউ। আচ্ছা, ম্যাথগুলা কই পাবা ভাইয়া বলেই, প্র্যাকটিসের জন্য ম্যাথগুলো যে পুরাতন গাইড যেগুলো আছে, লাইক রয়্যালের ওইখানে অনেক বেশি ম্যাথ প্র্যাকটিসের ম্যাথ থাকে প্র্যাকটিস করার জন্য, রয়্যাল গাইডে আমি দেখছি। এক্ষেত্রে রয়্যাল চুজ করতে পারো, তো পাঞ্জাবি লেকচার যেটাই পাও আপাতত ওইটাই এনাফ, ঠিক আছে। আর আরেকটা জিনিস, মনে করো তোমার পুরা মানে বড় ভাই বোন নাই, সিনিয়র কাউকে পাইতেছো না, কি করবা, দেখবা অনেক জায়গায় ঢাকায় মেবি নীলক্ষেতে, আরো অনেক জায়গায় তোমার লোকাল যে কোনো মার্কেটে দেখবা অনেক জায়গায় পুরাতন গাইড পাওয়া যায়। পুরাতন গাইড ওগুলো একদম মানে মনে করো 4 ভাগের 1 ভাগ প্রাইস, অথবা একদম হাফ প্রাইসে কিনা যায়। যদি কিনতেও চাও পারবা, এই পুরাতন গাইডগুলো কালেক্ট করবা। তো এই গাইডগুলোতে অনেক প্র্যাকটিসের জন্য ম্যাথ থাকে, যে চ্যাপ্টার পড়তেছো ওই চ্যাপ্টারের ম্যাথ হচ্ছে প্র্যাকটিস করবা। কোনো অনলাইন কোর্সে যদি থাকো তারা অবশ্যই তারাও তোমাকে প্র্যাকটিস করাবে, লাইক আমরাও আছি, আমরাও যে কোর্সগুলো রান করতেছি ওইগুলোতেও প্র্যাকটিস করে, এসে 26 পেজের কোর্স আছে। এরপরে তুমি সিকিউ সলভ করবা, এবং সিকিউগুলো হচ্ছে টেস্ট পেপারে বেশিরভাগ থাকে, বাট গাইডের মধ্যেও সিকিউ থাকে। বাট অনলি সিকিউ যদি করো তাহলে টেস্ট পেপার বেটার, বাট গাইডের মধ্যেও কিন্তু অনেকগুলা সিকিউ থাকে। গাইড শুধুমাত্র আপাতত গাইডটা কিনে গাইডের সিকিউ সলভ করে, টেস্ট পেপার তোমরা আস্তে আস্তে নিউ কিনবা, সমস্যা নাই। তোমাদের এখন তো বই বের হয় নাই, বই আসে নাই, তো কোনো কোম্পানি এখন গাইড বের করতে পারবে না, বিকজ বই ঠিকঠাক মতো মানে পাবলিশ হয় নাই। এরপরে ম্যাথ হায়ার ম্যাথের কেমনে কি করবো ভাইয়া, বই দেখো। আচ্ছা, সিকিউ শেষ করার পরে, এটা সিকিউ কালেক্ট করা শেষ করার পর এমসিকিউ শেষ করবা। সিকিউ শেষ করার পর কি করবা, এমসিকিউ শেষ করবা। এমসিকিউ গুলা একদম ডিটেইলসে টাইপ ভিত্তিকভাবে শেষ করতে পারো, বা একটা গাইডে যতটা এমসিকিউ দেওয়া আছে সবগুলোই তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে। বাট এমসিকিউ এর জন্য আমি প্রেফার করবো তুমি যদি কি করো, ওই যে ফিজিক্সের এমসিকিউ, ফিজিক্সের জন্য হচ্ছে একটা কাজ করতে পারো, আমাদের এমসিকিউ অলরেডি দেওয়া আছে, ইউটিউবে যাবা, ইউটিউবে দেখবা ভাইয়ার এমসিকিউ একটা প্লেলিস্ট দেওয়া আছে ফিজিক্সের জন্য, শুধুমাত্র ফিজিক্স। এই যে ফিজিক্স 1 শট এমসিকিউ যদি আলাদাভাবে লাইক ফিজিক্স আর কেমিস্ট্রিটা তুমি আমার এখানে পেয়ে যাবা একদম ফ্রিতে, ঠিক আছে। তো এই যে ভাইয়া অলরেডি এখানে ফিজিক্স দিয়ে রাখছি, তুমি একটু চেক করো। আমার চ্যানেলে যাবা, রেদওয়ানুসেন যেটাতে এই ভিডিওটা দেখতেছো ওইটার প্লেলিস্টে যাবা, প্লেলিস্ট তো বুঝাই, প্লেলিস্টে গিয়ে এই যে এখানে দেখো এমসিকিউ দেওয়া আছে, এই যে এমসিকিউগুলা দেওয়া আছে, যাই হোক এই যে এখানে তোমার সবগুলা চ্যাপ্টারের এমসিকিউ দেওয়া আছে। সো এই একটা চ্যাপ্টার এমসিকিউ সলভ করে তুমি হচ্ছে নিজে গাইড থেকে এমসিকিউ সলভ করলে পারবা। সো আমরা দেখছি যে আমাকে কি করতে হবে, একটা চ্যাপ্টারের বেসিক প্র্যাকটিস করবো, দেন সিকিউ এমসিকিউ সবই শেষ করতে হবে, দেন অন্য চ্যাপ্টারে যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা মনে করলাম ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে কি করবা, লাইক ম্যাথ আর হায়ার ম্যাথ অন্যভাবে পড়তে হয়। ম্যাথের ক্ষেত্রে কি করবা ভাইয়া, ম্যাথের ক্ষেত্রে তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে ফার্স্টে সূত্র যেগুলো আছে, মানে বুঝছো, সূত্র অ্যানালাইসিস। ম্যাথের ক্ষেত্রে বইয়ের সূত্র যেগুলো আছে ওইগুলো ভালো করে পড়তে হবে, বা যেই টিচারই তোমাকে পড়ায় আশা করি প্রথমে সূত্রগুলো ভালোভাবে পড়াবে। এরপরে উদাহরণের যত ম্যাথ আছে প্লাস অনুশীলনীর যত ম্যাথ আছে, ঠিক আছে, অনুশীলনী প্লাস উদাহরণের সবগুলা ম্যাথ তোমাকে সলভ করতে হবে, মানে একটাও বাদ দিবা না।
যতগুলা পরীক্ষায় ম্যাথ আসে ম্যাথ সরাসরি বই থেকে আসে, এই উদাহরণ অনুশীলনীতে যেগুলো আছে ওইগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। বাট ফিজিক্সের কেমিস্ট্রিকে তো অন্যরকম, ম্যাথ আর হায়ার ম্যাথের ক্ষেত্রে বই থেকে কিন্তু সরাসরি পরীক্ষায় চলে আসে। উদাহরণ এবং অনুশীলনীর যতগুলা ম্যাথ আছে তুমি সবগুলা সলভ করবা। তুমি কি করবা ভাই, কি করবা বলো, তুমি হচ্ছে সবগুলা সলভ করবা, উদাহরণ প্লাস অনুশীলনী ম্যাথ যেগুলো আছে। এরপরে যাবা ম্যাথের ক্ষেত্রে সিকিউতে, সিকিউ প্র্যাকটিস করবা। অনুশীলনীর ম্যাথ তোমার যদি সলভ হয়ে যায় সিকিউ এমনিতে নিজে নিজে পারবা, আর এমসিকিউ তো পারবাই। যদি আমাদের এমসিকিউর জন্য আলাদা এমসিকিউ থান্ডার সিরিজ আছে, ওইটা আবার পেড, ওইগুলা পরে বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ম্যাথ আর হায়ার ম্যাথের ক্ষেত্রে। আর বায়োলজির ক্ষেত্রে কি করবা, বায়োলজির ক্ষেত্রেও প্রথমে হচ্ছে বইটা হচ্ছে রিডিং করবা, বইটা বুঝে বুঝে পড়বা, বই বুঝে পড়বা। মানে বায়োলজিটা অন্যরকম সিস্টেম, এটা বই ভালো করে বুঝে না পড়লে তুমি হচ্ছে ইয়ে করতে পারবে না। সো আগে বইটাকে ভালোভাবে বুঝে দেন পুরোটা বইয়ে যা যা আছে সব পড়তে হবে, এরপরে তুমি পরবর্তীতে ইয়েতে যাবা এমসিকিউ, ঠিক আছে। সো বায়োলজিটা আমার থেকে তোমাদের ভালো জুনুরাইন স্যার বলতে পারবে, স্যার হচ্ছে আমাদের এখানে বায়োলজির কোর্সটা করাই দিছে। সো তোমরা ওই যে আমাদের ফ্রি একটা গ্রুপের কথা বলছি না, ফ্রি গ্রুপটা কইবা দেখাই, এই যে গ্রুপ আছে এখানে ফ্রি গ্রুপ 26-27, ঠিক আছে। এই যে কোন স্টুডেন্ট আমাকে ইয়ে দিতেছে, কি বলে ম্যাথ দিতেছে, যে পারতেছে না সলভ করে দেওয়ার জন্য, আমি যে কেমনে কাকে সলভ করে দিব। দেখো এই যে 26-27 ফ্রি ক্লাস, এই যে অলরেডি 2000 স্টুডেন্টের মতো অ্যাড আছে, এই গ্রুপটাতে অ্যাড হো, এখানে আমরা ফ্রি ক্লাস নিতেছি, ওইগুলো দেখো। আর অথবা ইউটিউবে হচ্ছে আমরা আপলোড দিতেছি, ইউটিউবের প্লেলিস্টে যাও, আমাদের চ্যানেলের এই প্লেলিস্টে যাও, দেখবা এই যে প্লেলিস্টে গেছো না, এই যে প্রথমেই দেখবে 26-27 ফ্রি ক্লাস দেওয়া আছে। ফ্রি ক্লাসে তোমার কি কি দেওয়া আছে আমি দেখাই, মনে করো লাইক এই যে সেট অফ ফাংশন, তোমাদের ম্যাথের চ্যাপ্টার 2টা আমরা ফ্রি করে দিছি। এই যে সেট অফ ফাংশনের 3টা লেকচারে একদম ফুল চ্যাপ্টার, প্রায় 5.5 ঘন্টার মতো একদম ফুল চ্যাপ্টারটা সেট অফ ফাংশন, সিকিউ বেসিক এমসিকিউ সব এখানে ক্লিয়ার হবে, সিকিউ বেসিক সব ক্লিয়ার হবে, ঠিক আছে। এবং জীববিজ্ঞানের জন্য, এই যে জীববিজ্ঞানের জন্য তুমি কি করবে, যে জীববিজ্ঞান আমরা ফ্রি ক্লাস করে দিয়েছি, নুরাইন স্যার তোমাদের জীবকোষের টিস্যু যেটা মানে বায়োলজি চ্যাপ্টার 2 এটা ফ্রিতে পড়াই দিতেছেন। অলরেডি 2টা লেকচার হয়ে গেছে, বাকিগুলোও আসবে, তো এগুলো দেখতে থাকো। দেন হচ্ছে ইংলিশও আমরা ফ্রি দিতেছি। আর পরে নো টেনশন, আমরা হচ্ছে ফিজিক্সও ফ্রি দিব, এখানে ফিজিক্সের চ্যাপ্টার 1 ফ্রি দিব, এখান থেকে ফ্রি ক্লাস যেগুলো আছে ওগুলো দেখিও, তাহলে আশা করি এটা ধারণা পাবা, ঠিক আছে। আর যেটা করতে হবে তোমাকে ভালো করে দেখো, রুটিন মেক করতে হবে। রুটিন কি ভাইয়া, এমন একটা রুটিন মেক করবা যেটা তোমার ফলো করতে খুব বেশি কষ্ট হবে না। সো ওই রুটিনে অবশ্যই 6 ঘন্টার উপরে স্টাডি আওয়ার্স থাকতে হবে। বিকজ তুমি এখন থেকে প্রতিদিন যদি 6 ঘন্টাও ঠিকঠাক মতো পড়ো, তাইলে কিন্তু 6 মাসে তোমার ফুল মানে শর্ট সিলেবাসে যা আছে সব কমপ্লিট হয়ে যাবে। তোমাকে এমন একটা রুটিন ক্রিয়েট করতে হবে, নিজে করে ক্রিয়েট করবা, যেটাতে অ্যাটলিস্ট 6 ঘন্টা পড়ার টাইম থাকে এবং 7 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমের টাইম থাকে। আমি বলবো তোমরা যেহেতু এখন ক্লাস 10-এ উঠছো, প্রথম দিকে 7-8 ঘন্টা ঘুমাইলেও কোনো সমস্যা নেই, বাট পড়ার টাইমটা 6 ঘন্টার উপরে রাখবা। আমি এখানে 8-10 ঘন্টা বলতেছি না, অ্যাটলিস্ট 6 ঘন্টা সেলফ স্টাডি, মানে নিজে পড়বা, স্কুল কোচিং এগুলো বাদ দেওয়ার পরে আর কি। সো আমি এক্ষেত্রে প্রেফার করবো যদি তোমরা মর্নিংয়ে 2-3 ঘন্টা পড়তে পারো, এটা অনেক বেশি ভালো হবে। সো আমি একটা বলছি, তোমরা যদি সকাল 5:30 বা 6টার একটু আগে ঘুম থেকে উঠতে পারো এবং 6টা থেকে অথবা 6:30 থেকে 8:30 বা 6টা থেকে 8টা পর্যন্ত এখানে যদি 2 ঘন্টা পড়তে পারো, তোমার স্কুল 10টায় শুরু হলে তুমি 9টা পর্যন্ত পড়ার সমস্যা নাই। সো এই যে টাইমটা, এই টাইমে তুমি যেটা পড়বা এটা বেশি মনে থাকবে। সকালের টাইমে যেটা পড়া হয়, মানে তুমি সারা রাত ঘুমাইছো, মাইন্ডটা একদম ফ্রেশ হয়েছে, ওই ফ্রেশ মাইন্ডে যখন পড়বা যে কোনো জিনিস তুমি ক্যাচ করতে পারবা সুন্দর মতো। এবং পরে স্কুলে যাবা, স্কুলটা কমপ্লিট করো, কোচিং করো, যাই করো, এটা তুমি সন্ধ্যার আগে শেষ করবা। সন্ধ্যার পরে কোনো কোচিংয়ের প্রয়োজন নাই। সন্ধ্যার পরে রাতে নিজে লাইক 6:30টায় পড়তে বসো, 10:30টায় উঠে, এর মধ্যে নামাজ আছে সবগুলা ঠিকঠাক মতো করবা। বাট পড়া যেগুলো আছে ওগুলো তুমি কন্টিনিউ করো। 6:30 থেকে 10:30 ইজ এনাফ, এখানে 6 আওয়ার্স প্লাস স্টাডি হইতেছে। এবং 11টায় বেডে চলে যাবা, মানে 11টায় তুমি ঘুমাইতে চলে যাও। 11টার পরে কোনো রকমের সজাগ থাকা উচিত না। সেখানে 11টা থেকে 6টা পর্যন্ত যদি ঘুমাও, তুমি 7 ঘন্টা ঘুমের সময় পাইতেছো। সো এটা আমরা বললাম কিসের জন্য ভাইয়া, তোমার পড়াটা দৈনিক কত ঘন্টা পড়া উচিত। এজ এ বিগিনার স্টার্ট করতেছো, অ্যাটলিস্ট 6 ঘন্টা একদম কনসিস্টেন্সি মেনটেন করে, মানে রেগুলারিটি রাখবা, যে আমি আজকে 6 ঘন্টা পড়ছি, পরের দিন 3 ঘন্টা এবং পরের দিন 8 ঘন্টা, এরকম হবে না। প্রত্যেক দিন 6 ঘন্টা মাস্ট পড়বা এবং রুটিন ভালো করে ফলো করবা। এবং তোমার যেহেতু অনেকগুলা চ্যাপ্টার আছে, সাবজেক্ট আছে,
তুমি প্রতিদিন 2টা সাবজেক্ট চুজ করবা, যে আমি প্রতিদিন 2 থেকে 3টা সাবজেক্ট, 2টা সাবজেক্ট, প্রতিদিন 2টা সাবজেক্ট ইজ এনাফ। প্রতিদিন 2টা সাবজেক্ট, প্রতিদিন 2টা সাবজেক্ট পড়বা, 2টা সাবজেক্ট। লাইক আজকে আমি ফিজিক্স পড়ছি, ফিজিক্সের সাথে কেমিস্ট্রি পড়ার দরকার নেই, ফিজিক্সের সাথে তুমি বাংলা পড়ো, বিজিএস পড়ো, ইংলিশ পড়ো, এগুলা পড়ো। লাইক সায়েন্সের বা হার্ড টাইপের সাবজেক্ট একটা রাখবা, সাথে ল লেভেলের একটা সাবজেক্ট যেগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট, ওইগুলো একটা রাখতে পারো, তাইলে ব্রেইনে প্রেশার কম পড়বে, ঠিক আছে? ওকে, তো এরপরে আসো, এরপরে যেটা তুমি যখন যে কোনো চ্যাপ্টার শুরু করবা, আমরা বলছি না বেসিক পড়বা, সবগুলা পড়বা, বাট ওইগুলোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, তুমি যা পড়তেছো ওইটা তো তোমার সবসময় মনে থাকবে না। লাইক অনলাইনে একটা কোর্স করতেছো বা টিচার যা পড়াইতেছে, এখন যা বলতেছে মনে আছে, কয়েকদিন পর মনে থাকবে না। সো এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তুমি যা পড়বে একটা চ্যাপ্টার সুন্দর মতো নোট করবা। নোট বুঝো, এই নোট হচ্ছে অনেক বেশি সেভিয়ার একটা জিনিস। যাই পড়ো ওইটা ফার্স্টে নোট করবা। নোট মানে বুঝো একদম সূত্র থেকে। নোটে কি কি থাকবে, তোমার বেসিকে যা যা পড়ছো তা থাকবে, তো মাস্ট যেটা সেটা হচ্ছে সূত্র সুন্দর মতো অ্যানালাইসিস করা থাকবে। এবং সূত্র অ্যানালাইসিস বলতে কি বুঝো ভাইয়া, বুঝাই, মনে করো আমাদের একটা সূত্র আছে যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, কথার কথা এখানে কোনটা কি, বি সমান হচ্ছে শেষ বেগ, ঠিক আছে, দেন হচ্ছে ইউ সমান আদি বেগ, ইউ সমান কি ভাইয়া, ইউ সমান হচ্ছে আদি বেগ। তারপরে আসো এ হচ্ছে ত্বরণ, এ কি ভাইয়া, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে আমাদের দূরত্ব। এগুলা বুঝাই তোমার হচ্ছে অ্যানালাইসিস করে সূত্র নোট থাকতে হবে। নোটের মধ্যে এই সূত্র অ্যানালাইসিস পার্টটা থাকতে হবে ফার্স্টের দিকে। এরপরে তোমার ম্যাথ যখন করবা, ম্যাথের কোয়েশ্চেন যেটা ওইটা হচ্ছে উপরে থাকবে এবং নিচে সুন্দর মতো আনসারটা লিখা থাকবে, ঠিক আছে? সো এইভাবে সুন্দর মতো নোট করবা এবং নোটটা একদম এমনভাবে করবা যাতে ফ্রেশ থাকে। ফ্রেশ নোট পড়তেও ভালো লাগবে। তুমি যখন পরীক্ষার আগে রিভাইজ দিবা, এই ফ্রেশ নোট থেকে দেখবা সহজেই পড়াগুলো তুমি ক্যাচ করতে পারতেছো, ঠিক আছে? এবং আরেকটা জিনিস করবা, পড়া তো আমরা শুরু করতেছি, তো তুমি এখান থেকে শুরু করতে পারো। এই যে আমাদের লাইক আজই যাও, আমাদের চ্যানেলে যাও, সেট অফ ফাংশনের এই যে ম্যাথের চ্যাপ্টার 2 যেটা আছে, এই 3টা লেকচার এখানে দেওয়া আছে না, এই 3টা লেকচার দেখে স্টার্ট করো, আজই স্টার্ট করো। এবং আরো 2 দিনের মধ্যে 2-3 দিন পরে আমি হচ্ছে এখানে ফিজিক্সের চ্যাপ্টার 1 অ্যাড করবো, একদম নতুন নিউ লাইভ ক্লাস নিবে, একদম নতুনভাবে। ওইটা আমাদের কোর্সের ক্লাস, আমরা ডেমো হিসেবে পাবলিক করবো। ফিজিক্সের চ্যাপ্টার 1 একদম বার্নিয়ার স্কেল, এগুলো হাতে ধরে তোমাদেরকে শিখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো এটা তোমরা করতে পারো। সো বুঝবা, এই যে তোমার প্রথম টার্গেট হবে এখন যে মাস চলতেছে ফেব্রুয়ারিতে তোমার ফিজিক্সের চ্যাপ্টার 1, কেমিস্ট্রির প্রথমটা চ্যাপ্টার 3, ম্যাথের চ্যাপ্টার 2, হায়ার ম্যাথের চ্যাপ্টার 2, অথবা যেইটা আর কি, তুমি যে কোনো প্রত্যেকটা সাবজেক্ট থেকে যেন একটা করে চ্যাপ্টার অ্যাটলিস্ট শেষ হয় তোমার, ঠিক আছে? বায়োলজিতে আমরা চ্যাপ্টার 2 পড়াই দিয়েছি, ওইটা শেষ করো। ভালো হবে যদি তুমি দুইটা মানে একটা করে শেষ করে দেখবা, পরে দুইটা করে শেষ করা যায় কিনা। সো ব্যালেন্স রেখে পড়বা, ঠিক আছে? তোমার টার্গেট এখন ফেব্রুয়ারি চলতেছে না, ফেব্রুয়ারিতে টার্গেট রাখো, তুমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে মানে ফার্স্ট চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করে ফেলতেছো এবং ওইগুলো কমপ্লিট করে ভালোভাবে নোট করে ফেলছো। দ্যাট মিনস এইগুলা চ্যাপ্টারের ঝামেলা শেষ। এবং এইগুলার প্রথম দিকে যতটা চ্যাপ্টার আছে সবগুলো আমরা ফ্রিতে পড়াইতেছি। লাল যেগুলো দাগ দেওয়া ওইগুলো আমরা ফ্রিতে পড়াইতেছি। তুমি যদি জাস্ট বেসিক থেকে পড়তে চাও আমাদের সাথে ফ্রিতে একদম এই গ্রুপটাতে অ্যাড হয়ে যাও, এখনই এই গ্রুপটাতে অ্যাড হও এবং এখানে হচ্ছে গ্রুপের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব, এখানে তোমার পড়াটা শুরু করে দাও ইনশাআল্লাহ। এই যে এখানে হচ্ছে ক্লাসগুলো আপলোড দেওয়া হইতেছে এবং লাইভ ক্লাস না হইতেছে, বুঝছো? এই যে তোমাদের জুনুরাইন খান স্যার লাইভ ক্লাস নিছে, দেখছো? স্যারকে তো চিনো, বায়োলজি। সো ক্লাসগুলো দেখো, বায়োলজিরও দেখো চ্যাপ্টার 2 দেওয়া আছে, তোমরা শুরু করো ওই যে আমাদের প্লেলিস্ট থেকে এখন পড়া শুরু করো। এবং মাস্টলি মনে করবা যাই পড়বা ভাইয়া এই যে বেসিক থেকে পড়তে হবে। আর বইগুলা কেমনে কালেক্ট করবা তো ভাইয়া বলে দিছি, কারণ বই না ছাড়াও হবে না, ঠিক আছে? সো বেসিক থেকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, সিকিউ সলভ করতে হবে, এমসিকিউ করতে হবে এবং মাস্টলি নোট করতে হবে, ঠিক আছে? আর একটা চ্যাপ্টার যখন পড়বা কয়েকদিন পর রিভাইজ দেওয়ার চেষ্টা করবা, রিভাইজ দিলে এগুলো মনে থাকবে। সো মোটামুটি এতটুকুই গাইডলাইন। জাস্ট একটা কথা মনে রাখবা, শেষ মুহূর্তে কাজে দিবে। পরীক্ষা দেখবা তোমার কাছে মনে হবে 1 বছর আছে, বাট দেখবা হঠাৎই পরীক্ষার সময় চলে আসছে। এই কয়েকদিন পরে দেখবা হচ্ছে অর্ধবার্ষিক দিয়ে দিছে, এরপরে টেস্ট দিয়ে দিছে, এরপরে বোর্ড এক্সাম চলে আসছে। এটা হাতের মানে সময় তুমি ধরতেই পারবা না, এত দ্রুত আগাবে, ঠিক আছে? তোমরা বেশিরভাগই পড়া শুরু করো নাই, আমি আশা করবো পড়াটা শুরু করবা এবং এই প্রতিদিন 6 ঘন্টা প্লাস পড়বা ইনশাল্লাহ। এই 6 ঘন্টা প্লাস যদি পড়ো তাহলে আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে?
কনসিস্টেন্সি মেনটেন করে পড়ো আর মাস্টলি হচ্ছে বেসিক সহ পড়বা, ঠিক আছে? এবং টার্গেট রাখবা 6 মাসের মধ্যে। 6 মাস মানে কি, এখন থেকে মনে করো আমি বলবো যে জুলাইয়ে, ফেব্রুয়ারি চলতেছে না, জুলাইয়ে যাতে তোমার সিলেবাস, এই শর্ট সিলেবাসে যা আছে এই সিলেবাস যাতে কমপ্লিট করে ফেলতে পারো, শর্ট সিলেবাস যাতে কমপ্লিট হয়ে যায়, এটা হচ্ছে তোমার টার্গেট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার টার্গেট, জুলাইয়ের মধ্যে তুমি শর্ট সিলেবাস কমপ্লিট করবা, ঠিক আছে? 26 পেজ পড়া শুরু করো, আমাদের সাথে শুরু করো। এবং আমি ফার্স্টে ফ্রি ক্লাসের কথা বলছি, তোমাকে একদম ফ্রি ক্লাস করে দেখো আমাদের ক্লাস কেমন। যদি তোমার ভালো লাগে আমি বলে দেব, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, তারপরে হচ্ছে হায়ার ম্যাথ, তারপরে আসো বায়োলজি, দেন হচ্ছে আসো ইংলিশ। এই যে প্রত্যেকটা সাবজেক্ট আছে না, এই প্রত্যেকটা সাবজেক্টে আমাদের বেসিক টু প্রো কোর্স আমরা লঞ্চ করছি আমাদের রেদন্স মেথড প্ল্যাটফর্ম থেকে। সো ওইগুলাতে হচ্ছে ভাইয়া, ওইগুলার ডিটেলস জানতে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, আমি তোমাকে দেখাই দিছি। ফার্স্টে আমাদের ফ্রি গ্রুপটাতে অ্যাড হইও, ঠিক আছে? বেসিক টু প্রো 2.0 কোর্স তোমাদের জন্য লঞ্চ করছি। আর এগুলাতে ভর্তি হওয়ার জন্য এটাতে মেসেজ দিও 01309270105, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা কি হোয়াটসঅ্যাপ? তো এটাতে মেসেজ দিও, তাহলে হচ্ছে তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে কেমনে কি করবা। এবং এইগুলার ক্লাস শুরু হয়ে যাবে আমাদের ফেব্রুয়ারি শেষের দিকে, কারণ হচ্ছে এখন আমরা ফ্রিতে পড়াইতেছি আর কি। ফ্রি গ্রুপটাতে আমরা ওই যে পেইড কোর্সের ক্লাসগুলোই নিতেছি ফ্রিতে আর কি, তোমরা যারা হচ্ছে ইয়ে করতে পারো, কি বলে, যাতে হচ্ছে এখান থেকে আমাদের ক্লাস কোয়ালিটি সম্পর্কে ভালো একটা ধারণা পাইতে পারো, যে এই গ্রুপটাতে এটা হয়েছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। গ্রুপে অ্যাড হও, ক্লাস শুরু করো, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়।